আমরা একটা রাতকে কেন্দ্রিক করে এখানে আমরা বসেছি, কিছু কোরআন হাদিস শুনতে হবে, আমাদের মাদ্রাসার যে উন্নয়ন যেটি হয় এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। কিন্তু একটা মজার বিষয় যে আপনারা পুরুষ যারা আছেন সব পালাই চলে গেছেন ম্যাক্সিমাম, আমার মা বোনগুলা কিন্তু এখনও আছেন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আপনারা যারা আছেন আপনারা আল্লাহ আপনাদেরকে আরও মর্যাদায় মণ্ডিত করে দিক। আমার মা বোন যারা এখানে অনেক কষ্ট করে সময় নিয়ে বসে আছেন, মা বোনদেরকে আল্লাহ তাআলা খাদিজার মতো মর্যাদায় মণ্ডিত করে দিয়ে দিক, বলুন আমিন। সম্মানিত দিনী ভাই, আমরা এখনো সময় গভীর রজনীতে এখানে বসে আল্লাহ তাআলা দিন কায়েমের জন্য যে এখানে বসে আছি, আপনাদেরকে নিয়ে আগে ছোট্ট একটা হাদিস বলি, তারপরে আমরা আলোচনায় শুরু করতে যাচ্ছি ইনশাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, তলাবুল ইলমি ফারিয়দাতুন আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেক নর নারী যারা আছে তাদের উপরে ফরজ। এটা কিন্তু নফল না, সুন্নত না, ওয়াজিব না, ফরজ। ইলমে দ্বীন শিক্ষা করা কি ফরজ। সেই সময়টা আমরা পার করে এসেছি, আমাদের জন্য আর ওই সময় নাই, মাদ্রাসা নাই, মসজিদ নাই, স্কুল নাই, ভার্সিটি নাই, কলেজ নাই, কিচ্ছুতে আমরা লেখাপড়া করতে পারছি না। আমাদের জন্য এখন পথ সব বন্ধ হয়ে গেছে। তো আমরা জালসার মাধ্যমে অনেক সময় চেষ্টা করি যে আমরা আরে গো খেপে গেছি গো, এত চেষ্টা করব যে আমরা যেন এইভাবেই করে দিন এলেম জ্ঞানগুলো আমরা যেন পাওয়ার চেষ্টা করি। এটা একটা হাদিস গেল। আর রাসূল বললেন, তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহইয়াইহা। রাতে আমার বান্দারা কিছু সময় যদি এলেম অর্জন করে, এলেম চর্চা করে, জ্ঞান চর্চা করে, তাহলে রসুলের ভাষা অনুযায়ী আমাদেরকে তিনি সুসংবাদ দিয়েছেন, সারা রাত ধরে একজন ব্যক্তি যদি নফল নামাজ পড়ে, নফল ইবাদত বন্দেগী করে, জিকির আজগার কোরআন তেলাওয়াত করে, তাহলে রাতের কিছু সময় এলেম অর্জন করার কারণে আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় ওই সারা রাত আবেদ ব্যক্তি যে ইবাদত বন্দেগী করেছে ওর চাইতে বেশি আমল, ওর চাইতে বেশি নেকি যে ব্যক্তি অল্প সময়ের জন্য এলেম চর্চা করবে, আল্লাহ তাআলা এর আমল নামায় বেশি নেকি দান করবে। বলুন সুবহানাল্লাহ। তার মানে আমাদেরকে কি করতে হবে? এলেম অর্জন করতে হবে। এলেম অর্জন করা ফরজ। এলেম যদি আপনি না জানেন তাহলে ভুলভাল পথে আমাদেরকে যেতে হবে। কোনটা ঠিক কোনটা ভুল আমরা কিন্তু বুঝতে পারবো না, তাই নাকি? এই জন্য আমাদেরকে অবশ্যই এই ব্যাপারে খেয়াল রাখতে হবে। আর এইটা বুঝতে গেলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে যে আল্লাহ তাআলা বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, বিবেক বুদ্ধি চিন্তা ভাবনা যেগুলো আছে এগুলোর মাধ্যমে আমরা কিন্তু সামনে অতিবাহিত করতে পারবো নিজেদের পথ চলা। তো এখন আল্লাহ আমাদেরকে যে জ্ঞান দিয়েছেন আর আমাদের ভাগ্য আল্লাহ আমাদের কাঁধে দিয়েছেন, এই ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন আল কারীমের ভিতরে কি সুন্দর করে মডিফাই করে বললেন। আল্লাহ তাআলা বললেন, وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَوْهُ مَنشُورًا। আল্লাহ তাআলা পৃথিবীর মানব মণ্ডলের জন্য উন্মুক্ত করে দিয়ে তিনি জানাই দিলেন, প্রত্যেকটা মানুষের ভাগ্য আমি আল্লাহ মানুষের কাঁধের উপরে ঝুলাই দিলাম। আমার ভাগ্য আমার কাঁধের উপরে আল্লাহ দিলেন। আমার বড় বেটা ছোট বেটা যারা আছেন, আমার বেটার ভাগ্য আমার বেটার কাঁধে আল্লাহ দিলেন। আমার বাড়িতে আমার স্ত্রী আছে, আমার পিতামাতা বেঁচে আছেন, ওদের ভাগ্যটা আল্লাহ ওদের কাঁধের উপরে ঝুলাই দিলেন। আল্লাহ বললেন, পৃথিবীতে সমস্ত মানুষের ভাগ্য আমি আল্লাহ তার কাঁধের উপরে ঝুলাই দিলাম। এই ভাগ্য কাঁধের উপরে নেওয়ার পরে আমরা এখন কিভাবে চলছি আল্লাহ সেটাও বললেন। ইন্না
هديناه السبيل إما شاكرا وإما كفورا আমি আল্লাহ মানুষের সামনে দুইটা পথ বাতাই দিয়ে দিলাম। মানুষের সামনে আমি আল্লাহ তাআলা দুইটা রাস্তা দিলাম। একটা হলো আল্লাহর রাস্তা, আর একটা হলো শয়তানের রাস্তা। বান্দা যেই রাস্তায় চলে যাবে, বান্দার ভাগ্যটা সেদিকে লেখা হবে। বান্দা যদি আল্লাহর রাস্তায় চলে যায়, ভাগ্যটা জান্নাতের রাস্তায় লেখা হবে। বান্দা যদি শয়তানের পথে চলে যায়, বান্দার ভাগ্য আল্লাহ তাআলা জাহান্নামের রাস্তায় লিখে দিয়া দিবেন। আমার বাবাজান, আল্লাহ তাআলা তাই ডাক দিয়ে বললেন, বান্দারে তোমার ভাগ্য তোমার কাঁধের উপরে ঝোলাই দিয়ে তোমাকে বললাম, বান্দা সিদ্ধান্ত নাও তুমি কি করবা। সিদ্ধান্ত নেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে জ্ঞান দান করেছেন, আমাদেরকে বিবেক দিয়েছেন। ওই বিবেকের মাধ্যমে দুনিয়ার মানুষ যারা আছে তারা চিন্তা ভাবনা করবে দুনিয়ার মানুষ কোন দিকে যাবে আর কোন দিকে যাবে না, কোন দিকে যেতে চায় আর কোন দিকে যেতে চায় না। এই সিদ্ধান্ত আল্লাহ তাআলা পৃথিবীর মানুষদেরকে তিনি জানান দিয়ে পৃথিবীর মানুষদেরকে তিনি বলাই দিলেন, তোমার ভাগ্য আমি আল্লাহ তাআলা তোমার কাঁধের উপরে ঝোলাই দিলাম। এরপরে আল্লাহ বললেন, وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَوْهُ مَنشُورًا। আর কিয়ামতের মাঠে আমার বান্দা যেদিন উঠবে, ওই দিন বান্দাকে বলা হবে, ও বান্দা শুনে নাও, এটাই হলো তোমার সেই আমলনামা, এটাই হলো তোমার কর্মের ফল, এটাই হলো তোমার সারা জিন্দেগিতে যে কর্মকাণ্ডগুলো দুনিয়ার মানুষ রে তুমি আর আমি করেছিলাম, সেই আমলটা আল্লাহর দরবারে উঠবে। আর ওদিন বান্দাকে বলা হবে, এটাই হলো তোমার আমলনামা। আমার ভাইরা, ও আমার বাবাজিরা, কিয়ামতের মাঠে বান্দা যখন আমলনামা নিয়ে উঠবে, ওই আমলনামায় কি লেখা আছে, আমলনামায় কি ভালো কাজগুলা করা আছে, কি খারাপ কাজগুলা করা আছে, পৃথিবীর মানুষ কেউ জানুক আর না জানুক, আমি তো জানি আমি পৃথিবীতে কি কি পরিমাণ আমল করেছি, কতটুকুন ভালো কাজ করলাম, কতটুকুন অন্যায় কাজ করলাম। পৃথিবীর কোনো ব্যক্তি দেখুক আর না দেখুক, আমি কিন্তু সব জানি। জানে কি না গো? আমার আমলনামা আমি জানি না? আমার ভাইরাম, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে বান্দাকে বলবেন, ও বান্দারে, আমার দরবারে তুমি উঠলা, সারা জীবন কি কি করেছিলাম, আমার গোলামি কি করেছিলেন। সামান্য একটা রজনীতে বান্দারা দাঁড়াই থাকতে পারল না, ক্লান্তিতে সে অনেকেই পালাই চলে গেল। এটাও ফেরেশতারা লিখে ফেলেছেন, ভিডিও আকার হয়েছে। আর যারা এখনো বসে আছেন, এটাও কিন্তু ভিডিও হয়ে গেল। আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে ওই বান্দাকে ডাক দিয়ে বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা ও কিয়ামতের মাঠে বান্দাকে ডাক দিয়ে বলবেন, ও বান্দারে, জিন্দেগিতে কি কি আমল করেছিলে তুমি, তোমার জীবনেতে দিবানিশির ভিতরে কি কি আমল করেছিলে রে বান্দা, আজ এইখানে সব লেখা আছে। তোমার রবের দরবারে উঠে যাও, আর রবের দরবারে উঠে জীবনের সমস্ত আমলগুলা সেখানে পড়তে পারবা। আজকে যারা আরবিতে কথা বলতে পারবে না, যারা আরবি জানে না, আরবিতে কথা বলতে পারে না, কিয়ামতের মাঠে মানুষরা সব আরবি বলতে পারবে, আরবিতে কথা বলতে পারবে, রবের সাথে আরবিতে কথা বলবেন। যার কাছে যখন হিসাব চাইবেন আরবিতে, বান্দা আরবিতে আল্লাহর দরবারে সব কথা বলতে পারবেন। আমার ভাইরা, কিয়ামতের মাঠে মানুষগুলা
যেদিন আমলনামা পেশ করা হবে, আমলনামা দেখে মানুষগুলা বলবে ওয়াদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি يقولون يا ويلنا ما لي هذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها মানুষগুলা যেদিন তাদের সামনে আল্লাহ তাআলা আমলনামাগুলো রেখে দিবেন আর বলে দিবেন, ও বান্দারা আব্দুল করিম আব্দুর রহমান, ও খাসমহলের আব্দুর রহমান, ও আমার গোলামেরা শুনে নাও, সারা জীবনেতে যা কিছু করেছো এইসব তোমার সামনে পেশ করা হলো। দেখো তো দেখি চিনতে পারো কিনা, এটা তোমার আমলনামা কিনা একটু দেখো। এটা দেখো তো দেখি কোন কোন মানুষকে গাল পারছিলে, কোন কোন মানুষকে তুমি মিথ্যা অপবাদ দিয়ে ফাঁসাই দিয়েছিলে, কোন কোন মানুষের সম্মান লুণ্ঠন করে খেয়ে ফেলেছিলে, সুদের সাথে জড়িত ছিল কিনা, জেনা ব্যভিচারের সাথে লিপ্ত ছিলে কিনা, গভীর রজনীতে মানুষ যখন ঘুমাই বিভোর হয়েছে তখন টেলিফোনে কথা বলে এক রমণীর সাথে, ফোনে ডেটিং করে, যেখানে কেউ ছিল না, কেউ জানে না, দুনিয়ার মানুষ জানতো না রে, এমন একটা নির্জন জায়গায় জেনায় লিপ্ত হয়েছিলে আর বলেছিলে কেউ দেখতে পাই নাই। আজকে আমরা মুক্তি পেয়ে গেলাম। আমার ভাইরাম, কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে বান্দার ওই আমলনামা যেদিন পেশ করা হবে রে, বান্দা ওদিন ওই আমলনামা দেখার পরে মানুষগুলা ভুলতে যাবে, ভুলতে থাকবে আর বলবে, আরে এই আমলনামা আমার নাম। আর মানুষ বলবে, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বলবে, আরে কেমন কিতাব রে, এ কেমন আমলনামা রে, জীবনে যত ছোট গুনাহ করেছিলাম, বড় গুনাহ করেছিলাম, শিরিক করেছিলাম, বেদাত করেছিলাম, অন্যায় করেছিলাম, জুলুম করেছিলাম, এমন কোনো অন্যায় নাই যা কিতাবের ভিতরে লেখা হয় নাই। আমার ভাইরা, ওই দিন অপরাধীরা আমলনামা দিকে হাতগুলা পিছন দিকে গোটায় নিয়ে বলবেন, ডাইনে তাকাবেন, বামে তাকাবেন, সামনে পিছনে কেউ দেখবে না, কেউ নাই। ওই দিন বান্দারা বলবে, আল্লাহ এ আমলনামা আমার না, এ আমলনামা আমার হতে পারে না। আল্লাহ বলবেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা কিয়ামতবাসীদেরকে ডাক দিয়ে বলবেন, ও বান্দারে আমলনামা তোমার কিনা, তুমি তো অস্বীকার করলে। আমাদের মানুষের ন্যাচারাল একটা স্বভাব আছে, যদি অপরাধ করে ফেলি আর বাঁচার জন্য মানুষরা সব সময় মিথ্যা কথা বলে যে না আমি এ কাজ করি নাই। বলে কি বলে না ভাই? মানুষরা বলে না এ কাজ করিনি, আমরা এ অপরাধ করি নাই। মানুষরা বাঁচার তাগিদে সব সময় দেখবেন কথাগুলা গোপন করে ফেলবে। এই ন্যাচারাল, এই কালচার অনুযায়ী কিয়ামতের মাঠে সব বান্দারা বলবে, আল্লাহ এই আমলনামা আমার না, আমার আমলনামায় এত মিথ্যা থাকতে পারে না, আমার আমলনামায় বেনামাজি হতে পারে না, আমার আমলনামায় দান সদকা করিনি এটা হতে পারে না। ও আল্লাহ, ভুল হয়েছে, আমলনামা আমার না। বান্দা যখন আল্লাহর দরবারে অস্বীকার করবে, আল্লাহ বান্দার জবান বন্ধ করে দিবেন। জবান দিয়ে আল্লাহর বান্দার কথা বলতে পারবে না। সেদিন বান্দার হাত দিয়ে কথা বলবে, বান্দার পা সেদিন কথা বলবে, বান্দার অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহর দরবারে কথা বলবে। আল্লাহ গো, এই লোকটা হাত দিয়ে অন্যায় করেছে, অত্যাচার করেছে, মানুষের প্রতি জুলুম করেছিল, সীমালঙ্ঘন করেছিল, কাউকে ভয় পাই নাই, আপনাকেও ভয় পাই নাই, মানুষের প্রতি অত্যাচার করেছে। আল্লাহ তাআলা এই হলো সেই লোকটা। কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে যদি ও ভাই আমলনামা এটা হয়ে যায়, তাহলে দুনিয়ার কোনো মানুষ আপনাকে আল্লাহর জাহান্নাম থেকে মুক্তি দিতে পারবে না।